ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল দ্য ভিউয়ার্স। আজকে তোমাদের এই চ্যাপ্টারটা যেটা ডিসকাশন হয়েছে ফাংশনের শেষের দিকের পার্ট একটা, তো কিছু প্রবলেম আমি এখানে আলোচনা করছি। আর এটা তোমাদের এশিয়ানদের যে রাইটার রয়েছেন ওনার বই থেকে নেওয়া হয়েছে, সেই নাম্বারগুলো আমরা বলবো এবং কোশ্চেনগুলো দেখবে আর কি। তাহলে ওইখান থেকে প্রবলেমগুলো সলভ করা যায়, ভেরি হার্ডার প্রবলেমগুলো যেগুলো জয়েন্ট আইআইটি এবং অ্যাডভান্স এক্সামে পাওয়া যেতে পারে, সেই প্যাটার্নের অঙ্কগুলো আলোচনা করছি। ওকে, সো তাহলে এখন একটু দেখা যাক। ফার্স্ট একটা প্রবলেম আমি চুজ করছি, যেটা এশিয়ানদের বই, এস.এন. দে বই থেকে নেওয়া প্রবলেম। সেটা হচ্ছে 24, ঠিক আছে, ফাংশনের প্রবলেম 24। given that f of x is equal to that is 4 to the power x by 4 to the power x plus 2, ওকে, হলে দেখাও যে f of x plus f of 1 minus x is equal to 1, hence অতঃপর দেখাও যে hence prove that f of that is 1997 plus f of 2 by 1997 plus dot dot f of 1996 by 1997, and that would be 998 actually. এটা আমাদের দেখাতে হবে। ওকে, সো এখন সলিউশন এখানে লিখলাম। So that is f of x is equal to 4 to the power x by 4 to the power x plus 2. So f of আমরা চাইছি 1 minus x, দেখো এটা এখানে আছে। সো নর্মালি এখানে x এর জায়গা 1 by x রিপ্লেস করে দিলাম, দ্যাট ইজ 4 to the power 1 by x and 4 to the power 1 minus x and plus 2, আর এটা সূচকে কাজ জানো 4 by 4 to the power x, এই ভেঙে নেওয়া হলো, and 4 by 4 to the power x এই ভেঙে নেওয়া হলো। তারপরে তোমরা একটা লসাগু করে দাও, এই 4 to the power x তো এখানে এমনি রয়েছে, আর এটা লসাগু করলে 4 to the power x হয়ে গেল। সো 4 প্লাস 2 টাইমস অফ 4 to the power x, এই দুটো পার্ট কেটে বেরিয়ে চলে গেল। এখানে 4 by 2টা কমন নিয়ে নাও, দিস ইজ 4 to the power অ্যাকচুয়ালি, ওকে, x 2টা কমন নিলে 2 প্লাস 4 to the power x কেটে গিয়ে 2 by 2 প্লাস 4 to the power x। এবার তোমরা এই দুটোকে অ্যাড করে দাও, সরি, অ্যাড করে দিলে f of x মানে 4 to the power x by 4 to the power x plus 2, and this is f of 1 minus x, so that is 2 by 4 to the power x plus 2. so 4 to the power x plus 2 লসাগু হয়ে গেল, 4 to the power x plus 2 হয়ে গেল, দুটো কেটে গিয়ে দেখো 1 হয়ে গেল। ওকে, সো এই কন্ডিশনটা দিয়েই আমি হেন্স প্রুফ দ্যাটটা প্রমাণ করব। একটু ভালো করে একটু দেখে নাও তোমরা। ওকে, সো দেখো যে এই প্রমাণটা করতে গেলে আমি এখানে টুকছি লেফট হ্যান্ড সাইড is equal to f of 1 by 1997 plus f of 2 by 1997 plus dot dot f of 1996 by 1997. সো কতগুলো টার্ম আছে? 1996 টার্ম। ওকে, সো এখন দিস ইজ লেফট হ্যান্ড সাইড। নাও কি দেখতে পাচ্ছ, এক্সের জায়গায় এটা ইকুয়াল টু তো 1 প্রুফ হয়ে গেছে, দিস ইজ ইকুয়াল টু 1। এই সম্পর্কটা একটু লিখবে, লিখে এক্সের জায়গায় আমরা বসাচ্ছি, রিপ্লেসিং করছি 1 বাই, দেয়ারফর 1 by 1997, and that is f of 1 minus 199 and 7, this is equal to 1 actually. Again write here f of 1 by 1997, এটা এখানে লসাগু করলে কত হয়ে যাচ্ছে তোমাদের 1996 by 1997, and that is equal to 1. অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এই ফার্স্ট আর এন্ডিং টার্মটা 1 হয়ে গেল, আবার এই সেকেন্ড ফ্রম এন্ডিং সেকেন্ড, দ্যাট ইজ অলসো 1। সো এখানে আমরা আরেকবার প্রুফ করে দিচ্ছি f of 2 by 1997 plus f of
1 minus 2 by 1997. So that is equal to 1 actually. So I can write here f of 2 by 1997 লিখবে, আর f of এখানে কি বিয়োগ করলে কত হচ্ছে 1995 হয়ে যাবে। ওকে, 7 minus 2 5 হয়ে গেল, 1995 by 1997, দিস ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে একটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, যদি এইটা ব্লক করে দাও, 1 দেখতেই পাচ্ছ। সো ওপরের যে লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা রয়েছে, সেই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড দিস প্লাস দিস ইকুয়াল টু 1। যদিও লিখি এইভাবে f of 1 by 1997 plus f of that is 1996 by 1997, আবার f of 2 by 1997 plus f of this is 1995 by 1997, ওকে, ডট 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 ডট। সো অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এই তোমাদের প্রত্যেকটা ভ্যালু 1 হয়ে গেল। সো ডট ডট টু 1996 বাই 2th টার্ম পর্যন্ত যাবে, and that would be 1 plus 1 plus 1 dot dot 998 হয়ে যাবে। So sum up to 998 terms, that would be only 998 term, okay, ওকে। এই হচ্ছে উত্তরটা হয়ে গেল। দেখে নাও তোমাদের যে প্রুফ ছিল কোশ্চেনে, প্রমাণ করতে দেওয়া ছিল, সেটা শো হয়ে গেল। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর উপর বেস করে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আসে AIEEE মিনস, আর যেটা এখন যেই মেন বলা হয়, আর এখন অ্যাডভান্সেও এরকম প্যাটার্নের কোশ্চেনের অ্যাপ্লিকেশন থাকে। সো চলে যাওয়া যায় নেক্সট প্রবলেমটা। এটা এখান থেকে বই 24 নম্বর হারার মার্কস 5 কোশ্চেনে। ওকে, নো মার্কস 5 নয়, এটা মার্কস 4, এটা মার্কস 4 এর কোশ্চেনে 24 এর কোশ্চেনটা করলাম। তো দেখা যাক নেক্সট প্রবলেমটা কি। এবার তোমরা আমাকে ডাউটগুলো যেগুলো দিয়েছিলে, সেটা হচ্ছে এই মার্কস 2 এর কোশ্চেনে যেটা দিয়েছে, আর লিখছি না, তোমরা এসএনডি বই থেকে পড়ে নেবে, যে ওপর খোলা একটি উলম্ব জলাধারের ভূমি x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, ভূমি x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, জলাধারের আয়তন 40 ঘনমিটার হলে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল x এর অপেক্ষকরূপে প্রকাশ করো। সো তাহলে এখন একটা জলাধার আছে, যার ভূমি হচ্ছে বর্গাকার বলে দিয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা হলো। তাহলে এখানেও এরকমই প্যাটার্নে জলাধারটা একটু এঁকে নিচ্ছি আমি, সুবিধা হবে তোমাদের বুঝতে। সো ভূমি বর্গাকার বলে দিয়েছে, তাহলে এটা এক্স আর একটা এক্স, হাইটটা এইচ ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে ভলিউম কি তোমরা জানো, ভি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এক্স স্কোয়ার, নিশ্চয়ই সবাই তোমার জানা আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখো ভিটা তোমায় দিয়ে দিয়েছে, এখন ভি মানে হচ্ছে 40, 40 ঘনমিটার, 40 ঘনমিটার। তাহলে এখানে যদি 40টা বসিয়ে দাও, তাহলে এখানে দুটো আননোনের মধ্যে একটা আননোন হয়ে গেল, আবার শুধু তাহলে এইচটা আননোন আছে। তাহলে এইচটাকে বার করে নিচ্ছ 40 বাই এক্স স্কোয়ার, সাবজেক্ট টু এক্সে বার করে নিলাম। এবার বলেছে এইটা চারিপাশের যে ক্ষেত্রফলটা, সেটা এক্স এর অপেক্ষকরূপে প্রকাশ করতে। এটা কিন্তু খোলা, দিস ইজ ওপেন আছে, ঠিক আছে, এটা ওপেন আছে, তাহলে বাকিগুলো ক্লোজ আছে। তা টোটাল ক্ষেত্রফলটা কি হবে, এস অফ এক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, দিস ইজ নোটেশন অ্যাজ এ এরিয়া। সো এরিয়াটা কি হবে, টোটাল সারফেস এরিয়া, এরিয়া অফ দ্য বেস কি দেখতে পাচ্ছ, দিস ইজ এক্স ইন্টু এক্স, ঠিক আছে। আবার দেখো এই পাশ এই পাশ এই পাশ আর এই পাশ, চারটে পাশ আছে, তা প্রত্যেকটা বেস তো এক্স এক্স করে আছে, তাহলে 4x হয়ে গেল। আর হাইট হচ্ছে তোমার এইচ, তাহলে চারটে যে সাইড আছে তার প্রত্যেকটা হচ্ছে এক্স ইন্টু এইচ হচ্ছে এরিয়া হবে, এটা টোটাল এরিয়া বেরিয়ে গেল। অ্যাজ এইচটাই হচ্ছে তোমার আননোন, এইচটা এখান থেকে এটা সাবস্টিটিউট করে দাও। সো এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 4 বাই, নো দিস ইজ 40 বাই এক্স স্কোয়ার,
সো এই হচ্ছে ব্যাপারটা হয়ে গেল। সো এক্স স্কোয়ার মিনস হচ্ছে 16, এই হচ্ছে তোমাদের ব্যাপারটা হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 4×16 160/x হয়ে যাচ্ছে। এটাই তোমাদের উত্তর। চেক করে নেওয়া যাক দেখি। ওকে, ঠিক আছে। বইতে তোমাদের এই এরিয়াটাকে ওয়াই দিয়ে দিয়েছে, একই ব্যাপার। এই এরিয়াটা একই ব্যাপার, নোটেশন এস অফ এক্স আর ওয়াই অফ এক্স ইজ একই ব্যাপার। সো যাই হোক, এই হচ্ছে তোমাদের এরিয়া বেরিয়ে গেল ফাংশন অফ এক্স রূপে। ঠিক আছে, এইবার এরই সমতুল্য কোশ্চেন হচ্ছে মার্কস 4-এতে রয়েছে। মার্কস 4-এ তোমাদের ডাউট হয়েছিল স্টুডেন্টদের, তোমরা দিয়েছো, যে বলেছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের মধ্যে আর কি একটা লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হলে, লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হলে চোঙটির আয়তন ভিকে তার উচ্চতা এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে কি বলেছে, একটা গোলক আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তার মধ্যে একটা চোঙ অন্তর্লিখিত করা হলো। তাহলে আমি একটু ড্রয়িংটা এঁকে দেখাই, সুবিধা হবে। তাহলে একটা গোলক, এই হচ্ছে তোমার গোলকটা আছে, এই হচ্ছে চোঙ, হচ্ছে তুমি ডুবিয়ে দিলে এখানে, মানে অন্তর্লিখিত করলে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই গোলকের হচ্ছে রেডিয়াস তোমাকে আর দিয়ে দিয়েছে, আর এই যে চোঙটা মানে অন্তর্লিখিত করলে তার হাইটটা তোমার এক্স দিয়ে দিয়েছে। এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এটা যদি এক্স হয় তাহলে এটা তোমাদের x/2, এটা তোমাদের x/2 হয়ে গেল। ওকে, আচ্ছা এখানে এই চোঙের যে রেডিয়াসটা দেখি, আর ব্যাসার্ধ কোনো গোলকে একটি লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হলো, চোঙটির আয়তন ভিকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। আচ্ছা, তাহলে এক্সটা কি বলেছে, সো এখানে কোশ্চেনটা একটু হ্যাঁ না, ভিকে তার উচ্চতা এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে, এটা উচ্চতা বলে দিয়েছে। ঠিক আছে, এটা উচ্চতা তোমার দেয়া আছে। সো এখন এর ব্যাসার্ধ তোমাদের দেয়া না, আমি ধরে নিচ্ছি এটা আর, এটা ধরে নিলাম, এই যুক্ত করে নিলাম, এটা হচ্ছে আর, মানে এটা হচ্ছে নাম দিই ও এ, এই বি। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অতিভুজ স্কয়ার বইয়ের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলে যে ব্যাপারটা, এই পিথাগোরাসের সূত্রের ব্যাপারটা, ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ও আর স্কয়ার, নো দিস ইজ লিন্দার, ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ওকে, ও বি স্কয়ার মানে হচ্ছে যেটাকে আর স্কয়ার বলা হচ্ছে, দিয়ে দিয়েছে এটা, কেন তোমার এই বৃত্তে নয়, এটা হচ্ছে তোমার গোলকের ব্যাসার্ধ আর বলে দেওয়া হয়েছে। আর ওয়ে মানে দেখো x/2, টোটালটা হচ্ছে তোমার হাইট দিচ্ছে এক্স, তাহলে অর্ধেকটা কী হবে x/2, সো x² 4 হয়ে যাবে, প্লাস হচ্ছে এবি স্কোয়ার, এবি মানে হচ্ছে আর স্কোয়ার। ওকে, সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, দিস ইজ আর স্কোয়ার মাইনাস x²/4। ওকে, এখানে 1/4টাকে লসও করে নিলে 4r² মাইনাস x²। এখন এইটার যে চোঙের ক্ষেত্রফল, এই চোঙের আয়তন, চোঙের আয়তন তে মানে ঘনফল আর কি, ভি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, যে দ্যাট ইজ πr² ইন্টু এইচ, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, দিস ইজ πr², দিস ইজ r² ইন্টু হাইট মিনস এক্স। সো পাই এখানে রয়ে গেল, r² মিনস এইটা তোমার দেয়া আছে 1/4 4r² মাইনাস x² ইন্টু এক্স। ওকে, দ্যাট ইজ πx/4 4r² মাইনাস দিস ইজ x²। একটু আনসারটা মিলিয়ে নাও, দেখো মিললো কি না।
ওকে 4 মানে পাই এক্স বাই 4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে ভাবে বানিয়ে নেওয়া যায়। এই সেমভাবে মার্কস 4-এর একেরটা এটা করলাম, মার্কস 4-এর একেরটা, দুয়েরটা ওইভাবে করে নিতে পারো। আচ্ছা 3-এরটা দেখা যাক। 3-এরটা যেটা দিয়েছে 3 নম্বর প্রবলেমটা মার্কস 4-এর, মার্কস 4-এর 3 নম্বর প্রবলেমটা দেখো। কোশ্চেনটা রিড করছে, 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয় এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ সেমিকে তার বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল ওয়াই তার বাহুর দৈর্ঘ্য এক্স সেমি অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে একটা বৃত্ত আঁকা যাক। এই বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়েছে, আঁকলাম। এইটা হচ্ছে তোমার 25 সেমি, কি বললো জানো, 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে আয়তক্ষেত্র অন্তর্লিখিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াইকে, আচ্ছা এর বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে এক্স, আর এটাকে আমরা ধরে নিচ্ছি জেড, আর এরিয়াটা তোমার বলে দিয়েছে, এর এরিয়াটা বলে দিয়েছে জেড ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু বলে দিয়েছে এক্স ইন্টু জেড, লেন্থ আর ব্রেথ। এখন এই বৃত্তের এই যে ব্যাপারটা, ব্যাসার্ধটা তোমায় আর ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 25। সো এখানে এ নাম দাও, এটা বি নাম দাও, এটা সি নাম দাও। সো এখন লেখা যায় এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার মানে 25-এর স্কোয়ার হয়ে গেল। নো, দিস ইজ আর, অ্যাকচুয়ালি এটা আর দিয়েছি, এতেও আর। সো দিস ইজ এ বি, এ বি মানে 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু AC means x স্কোয়ার আর BC means z স্কোয়ার। সো z স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, 50 হয়ে গেল, এটা 50 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো z ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে গেল 2500 মাইনাস এক্স স্কোয়ার, এই হয়ে গেল। সো এখন তাহলে কী লেখা যায়, y ইকুয়াল টু জেড এক্স ছিল, সো এক্স তো রয়ে গেল, জেডের ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে নিলাম 2500 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাই বোধহয় উত্তর আছে তোমাদের, দেখিয়ে নেওয়া যাক। ওকে, সো এইভাবে আমরা রিডিউস করতে পারি কোনো ফাংশনকে সাবজেক্ট টু দ্য সাম আদার্স। তো যাই হোক, এইভাবে তোমাদের তৈরি হয়ে গেল এই ফাংশনগুলো। এখন এগুলো ইরেজ করে দেখি আর কি প্রবলেম আছে তোমাদের দেওয়ার ডাউটের মধ্যে। বইটার নাম কিন্তু সৌরেন্দ্রনাথ দে, এশিয়ান দে, ঠিক আছে? এই বইটাকে ফলো করা হচ্ছে, ঠিক আছে? এই চ্যানেলে শুধুমাত্র এশিয়ান দে বই থাকবে এবং জয়েন আইটি বিভিন্ন প্রবলেম দেওয়া হবে, একটু ভালো করে ফলো করবে, তাহলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো সাকসেস হবে সমাধান করতে। সো নেক্সট প্রবলেম, আমাকে 13টা তোমাদের মার্কস কত, এটা 2, মার্কস 2 এর 13টা একবার দাও দিয়েছো, এটা তোমাদের করিয়েছিলাম, তো আবার এই ভিডিওতে দিয়ে দিয়েছি। 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা, এটা কি লেখা যায়, tan পাই বাই 4 মাইনাস tan থিটা 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা। সো এখানটা লিখে দাও পাই বাই 4 মাইনাস থিটা। এটা আছে তোমার জি অফ থিটা, আমরা চাইছি কি জি অফ পাই বাই 4 মাইনাস থিটা। সো দিস ইজ tan অফ পাই বাই 4 মাইনাস পাই বাই 4 মাইনাস থিটা। সো দেখো এটা তোমার তৈরি হয়ে গেল। ওকে, আবার 11টাও কেউ একজন দিয়েছিলে, দিয়ে আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই এক্স, আবার হচ্ছে এক্স বাই এক্স মাইনাস বি। সো ফাইন্ড জি অফ এ প্লাস বি অ্যান্ড ইকুয়াল টু সামথিং গিভেন আছে, যেটা 4ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। অ্যাকচুয়ালি এটা মানে 4ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফাইন্ড হবে না, একটা প্রুফ দ্যাট হবে। ওকে, প্রমাণ করতে দিয়েছে। তো ভেরি সিম্পল কোশ্চেন আছে, জি এর জায়গায় জি অফ এ এক্সের জায়গায় এ প্লাস বি বাই 2 বসিয়ে দাও, আর এ প্লাস বি বাই 2 মাইনাস এ বাই এক্স হয়ে গেল। সেম আস এ প্লাস বি বাই 2 বসিয়ে দাও, এখানে এ প্লাস বি বাই 2 মাইনাস বি হয়ে গেল।
ওকে, এটা এখানে বসাতে ভুলে গেছি, এখানে a প্লাস বি বাই টু বসিয়ে দাও। সো এখানে দুটোরই 2 লসাগু করে দিলে a প্লাস 2a হচ্ছে, তাহলে b মাইনাস a হয়ে গেল। ভালো করে দেখো লসাগু করলে, আর নিচে 2 2 কেটে গেলে a প্লাস b এখানে পেয়ে গেলে তোমরা। এখানেও দেখো a প্লাস b পেলে, আর এখানে 2 2 কেটে গেল, a মাইনাস b পেয়ে গেলে। এই দুটোকে লসাগু করছো, আর এখানে b মাইনাসে a মাইনাস b, তাহলে চেষ্টা করো এখানে মাইনাসটা পাঠিয়ে আগে এই লাইনটা লিখতে। দিস ইজ a মাইনাস b ওভার a প্লাস b অ্যাকচুয়ালি, আর a মাইনাস b ওভার দিস ইজ a প্লাস b ওভার a মাইনাস b। সো এখানে লসাগু করে নিচ্ছ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস অফ a মাইনাস b এর হোল স্কোয়ার অ্যান্ড a প্লাস b এর এই হোল স্কোয়ার। এটা ভেঙে দাও ফর্মুলাটাকে ব্রেক করলে। সো অ্যাকচুয়ালি মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার টুয়াইস ab প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস টুয়াইস ab অ্যান্ড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো দ্যাট ইজ ইকুয়াল, দেখা এগুলো সব কেটে যাচ্ছে। সো 4ab বাই তোমাদের আনসার চলে গেল এইটা 4ab বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, সো লাস্ট আর একটা প্রবলেম করে আজকের ভিডিওটা কমপ্লিট করি। সো তোমাদের দিয়েছে এটা মার্কস 4-এর 26, 2 টাইমস অফ f of 1 বাই x প্লাস f of x আছে। তাহলে ফাইন্ড f of কি চেয়েছে, x মাইনাস 1 বাই x, এইটা চেয়েছে। ওকে, এটা যদি এটা রিপ্লেস করলে কি, আচ্ছা এটা যদি সিম্পলিফাই করা হয় x হয়ে গেল, আর এখানে x স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। ওকে, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি দেওয়া আছে 3x, আমাদের এটা চাই। সো এক্সের জায়গায় যদি আমরা এটা বসাই, এক্সের জায়গাটা যদি বসাই, তো দেখা যাক কী হয়। 2 ইন্টু রিপ্লেসিং এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, সো 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এখানে এক্সের জায়গায় রিপ্লেস করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। সো 2 টাইমস অফ f of x by x square minus 1 and f of x square minus 1 by x, 3 times of x square minus 1 by x। এই হয়ে গেল ব্যাপার। সো দেখো দুটোই হচ্ছে রিভার্স অর্ডারে আছে। সো আমরা যেটা করলাম কি, রিপ্লেসিং, অ্যাকচুয়ালি এখানটা লেখা উচিত ছিল রিপ্লেসিং x square minus 1 by x in place of x। সেম কোশ্চেন এই এক নম্বরে লিখব, রিপ্লেসিং এক্স স্কোয়ার, রিপ্লেসিং অ্যাকচুয়ালি দিস ইজ রিভার্সে ফাইন্ড করছি, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন প্লেস অফ এক্স। সো তাহলে 2 টাইমস অফ এফ অফ 1 বাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এই বসিয়ে দাও, অ্যান্ড এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 3 ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা লিখে দেবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর দাও, এটা 1 নম্বর দাও, আর এটা 2 নম্বর দাও। এবার মধ্যে দেখো এই দুটোর মধ্যে আরেকবার নতুন করে লিখতে হবে। ওকে, এটা সিম্পলিফাই করি, এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স অ্যান্ড প্লাস এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, দিস ইজ 3x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, দিস ইজ 2। সো এই দুটোর মধ্যে আমি এইটা পেতে চাইছি, এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এইটা পেতে চাইছি। তাহলে তোমরা দেখো আমার এইটাকে রাখতে হবে, এইটাকে আর এটাকে রাখতে হবে, আর এইটাকে এলিমিনেশন করতে হবে, এইটা আর এইটা। দেখো এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো 4 টাইমস অফ এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, দ্যাট ইজ 2 টাইমস অফ এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 6x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। এই হচ্ছে তোমার এটা 3 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, আর এটা এখানে 1 নম্বরটা এখানে লিখে দাও, 2 টাইমস অফ এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার
minus 1 plus f of x square minus 1 by x, and this is 3 into x square minus 1 by x. Okay, this is actually 1. এবার দুটোকে মাইনাস করো, মাইনাস 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 করছো, তাহলে দেখতেই পাচ্ছ যেটা কাটছিলাম দেখো কেটে গেল। তো দুটো সেম ফিগার আছে, এই দুটো মাইনাস করলে কত হবে? 3 টাইমস অফ এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, x square minus 1 by x, and that is equal to 6x by x square minus 1 and 3 into x square minus 1 by x. ওকে, সো এবার 3 দিয়ে ডিভাইড করো, এটি তুমি চেয়েছিলে, তাহলে বাকি উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ। সো এফ অফ দেখো এক্স স্কোয়ার বাই এক্স, এক্স পেয়ে গেলে, আর 1 বাই এক্স দেখো তোমার ফিগারটা চলে আসছে, ওরকমই দেখতে লাগছে। তা 3 দিয়ে কাটছো, এখানে 3 দিয়ে কেটে গেল, 3 3 সব কেটে দিলাম। সো দিস ইজ 2x বাই এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3টা কেটে গেলে কী রয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। এই হচ্ছে তোমার আনসার। ওকে, আই থিঙ্ক আই হ্যাভ বেটার আন্ডারস্টুড। ভালো করে নিশ্চয়ই বুঝে গেছো। এইভাবে চ্যাপ্টারকে ফলো করো, এগিয়ে যেতে পারে। ওকে।